اللهم أجرني من النار شبر بري اللهم أجرني من النار 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 حسبي الله لا إله إلا هو عليه توكلت هو رب العرش العظيم شبر بري حسبي الله لا إله إلا هو عليه توكلت هو رب العرش العظيم حسبي الله لا إله إلا هو عليه توكلت هو رب العرش العظيم حسبي الله لا إله إلا هو عليه توكلت هو رب العرش العظيم حسبي الله لا إله إلا هو عليه توكلت هو رب العرش العظيم حسبي الله لا إله إلا هو عليه توكلت هو رب العرش العظيم بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم تنبر بل بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم رضيت بالله ربا وبالإسلام دينا ومحمد صلى الله عليه وسلم نبيا تنبر رضيت بالله ربا وبالإسلام دينا ومحمد صلى الله عليه وسلم نبيا رضيت بالله ربا وبالإسلام دينا ومحمد صلى الله عليه وسلم نبيا اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك اللهم أنت السلام ومنك السلام تباركت ربنا تعاليت يا ذا الجلال والإكرام سيد الاستغفار أكبر بل اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت آية الكرسي أكبر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم سورة حشر الشش آيات أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم والله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم والله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون والله الخالق البارئ المصور له الأسماء الحسنى سبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم درود شريف পড়ি 10 বার اللهم صل على سيدنا محمد 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 اللهم صل على سيدنا مولانا 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 محمد وعلى آل سيدنا مولانا محمد এই যে মামুলাতগুলো আমরা আদায় করলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো আদায় করতেন এবং সাহাবাদেরকে শিখাইতেন
এবং উম্মতদেরকে শিখাই দিয়ে গেছেন, বলে গেছেন তোমরা এই আমলগুলো করো। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাতলানো আমল। এই আমলগুলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাতলানো আমল। দেখেন আয়াতুল কুরসি, কত ফজিলত আয়াতুল কুরসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 5 ওয়াক্ত নামাজের পরে যে আয়াতুল কুরসি পড়বে তার মধ্যে এবং জান্নাতে যাওয়ার মধ্যে কোনো বাধা থাকবে না, মৃত্যু ছাড়া কোনো বাধা নাই। অর্থাৎ মৃত্যুর যে বাধাটা এটা সরলেই সে আল্লাহর জান্নাতে প্রবেশ করে। কি দিয়া গেছেন তিনি আমাদেরকে, আমাদের বড় মহসেন, আমাদেরকে কি সম্পদ দিয়ে গেছেন তিনি। তার উপর জান কুরবান করতে মন চায়, তার জন্য জীবনটা উৎসর্গ করে দেয়। কি দামি দামি মণিমুক্তা আমাদেরকে উম্মতকে দিয়ে গেছে। উম্মত যেন আল্লাহর সাথে সম্পর্কওয়ালা হয়ে যায়, উম্মত যেন মালিককে চিনতে পারে, উম্মতের সম্পর্ক যেন মালিকের সাথে হয়ে যায়। তারপরে সূরা হাশরের শেষ 3 আয়াতের ফজিলত আমরা জানি, জানার পরেও এই কথাগুলো বারবার শুনলে আমলের স্পৃহা পয়দা হয়, আমলের প্রতি একটা অনুপ্রেরণা পয়দা হয়। যে আমি এটা জানি, এটা শোনা দরকার না, শোনা, বারবার শুনলে আমলের প্রতি একটা অনুপ্রেরণা পয়দা হয়, আমলের প্রতি একটা চাহিদা পয়দা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সকালে ফজরের পরে, মাগরিবের পরে সূরা হাশরের শেষ 3 আয়াত যে পড়বে, 3 বার আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম পড়ার পরে সকালে পড়লে সন্ধ্যা পর্যন্ত 70,000 রহমতের ফেরেশতা তার জন্য দোয়া করবে। এবং দিনে মারা গেলে তাকে আল্লাহ শহীদে মর্তবা দান করবে। শহীদে মর্তবা, কি কথা, কি দামি দামি জিনিস। এবং বলছেন যে মাগরিবের পরে যদি পড়ে ফজর পর্যন্ত 70,000 ফেরেশতা দোয়া করবেন, এবং এই সময়ে যদি মারা যায় আল্লাহ তাকে শহীদি মর্তবা দান করবে। আর ওই যে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি, যদি সকাল সন্ধ্যাকে আমল করে তার অ্যাক্সিডেন্ট, আগুন, পানি, যত ধরনের বিপদ আপদ আল্লাহ তাআলা হেফাজত করে, আল্লাহ হেফাজত করে। এক সাহাবাদের একিন কী ছিল দেখেন। এক সাহাবী আয়েশা বলতেছেন তোমার ঘরে আগুন লাগছে, তোমার মহল্লায় আগুন লাগছে, তোমার ঘর সবগুলো ঘর পুড়ে গেছে, সাথে সাথে তোমারটাও পুড়ে গেছে। না, আমারটা পড়তে পারে না, আমারটা পড়তে পারে না, আমি দেখে আসলাম যে আপনার তোমারটা পুড়ে গেল, এটা হইতে পারে না, হয়তো বা আমার আশেপাশে কোনোটা পড়ছে, কোনো আশেপাশে না, তোমারটাই পড়ছে। চলো দেখি। পরে গেছেন, গিয়া দেখেন, সাহাবী গিয়া দেখেন ওনার ঘর অক্ষত আছে, পাশের ঘর পড়ছে। তখন ওই সাহাবী জিজ্ঞাসা করছেন আপনি এরকম দৃঢ়তার সাথে এই কথা কীভাবে বলতে পারলেন যে আপনারটা পড়ে নাই, বিষয়টা কি? আপনি এরকম দৃঢ়তার সাথে বলছেন যে আমারটা পড়ে না, আপনি তো দেখেন নাই, আমি তো দেখে আসছি। আপনি এরকম দৃঢ়তার সাথে যে মজবুতির সাথে বললেন, যে বিষয়টা কি? বিষয়টা হলো এই যে আমার পেয়ার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সকালে এই দোয়া 3 বার পড়লে, সন্ধ্যায় এই দোয়া 3 বার পড়লে ঘরে আগুন লাগতে পারে না, মুসিবত আসতে পারে না। এটা আমার বিশ্বাস, এজন্য আমি বলছি যে আমার ঘর পড়ে নাই, পাশের ঘর পড়ছে। সাহাবাদের ইয়াকিন কেমন ছিল, তাদের ঈমান কেমন ছিল, আল্লাহর সাথে কেমন সম্পর্ক ছিল। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দোয়াগুলো শিখাইছেন, সে দোয়াগুলোর প্রতি কত বেশি তারা যত্নশীল ছিলেন, কত বেশি যত্নবান ছিলেন, কত বেশি এগুলোকে গুরুত্ব দিতেন, কত বেশি গুরুত্ব দিতেন, এবং কত বেশি একিনের সাথে তারা পড়তেন এগুলো। সাহাবাদের জিন্দেগি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো অনুরূপভাবে রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সকালে 3 বার যদি পড়ে, মাগরিবের পরে 3 বার যদি পড়ে, আল্লাহ কিয়ামতের ময়দানে ওই বান্দাকে খুশি করে দিবেন, ওই বান্দাকে আল্লাহ খুশি করে দিবেন। কি কথা! ওই বান্দাকে যদি খুশি করে দেন, মানে খুশি করে দেওয়ার অর্থ কি জাহান্নামে দিবেন? খুশি করে দেওয়ার অর্থ তো আল্লাহ জান্নাতে দিবেন। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলাম, কথা অর্থ কত সুন্দর দেখেন। আমি আমার
আল্লাহকে রব হিসাবে পায়া খুশি। কী যে খুশি আমি আমার মাওলাকে পায়া, কী যে দারুণ খুশি আমি। আমি দারুণ খুশি আমার মাওলাকে পায়া। মাওলাকে পাওয়ার পরে মানুষ খুশি হবে না তো কী হবে? আসমানের মালিক, জমিনের মালিক, চাঁদ সূরজের মালিককে যদি কেউ বুকে পাওয়া যায়, তার খুশি আর কে দেখে? বাদশাহী এত খুশির বিষয় না, আল্লাহকে পাওয়া যতটা খুশির বিষয়। আমি তো কসম করে বলি, জান্নাতও এত বেশি খুশির বিষয় না, আল্লাহকে পাওয়া যতটা খুশির বিষয়। এজন্য এক আল্লাহওয়ালা বলছিলেন, আমি জান্নাতে গিয়ে যদি আমার মাওলারে না দেখি, ওই জান্নাত থেকে আমি বেরিয়ে যাব। এটা তো ওনার কথা, জান্নাতে তো মাওলার জায়গায়, তাহলে মাওলাকে দেখবে না আর কাকে দেখবে? উনি এই কথা বলছিলেন যে জান্নাতে গিয়ে যদি আমার মাওলারে না দেখি, আমি তো জান্নাত থেকে বের হয়ে যাব। তো কত খুশির বিষয়। রাদিতু বিল্লাহি রব্বা, আমি আমার আল্লাহকে রব হিসেবে পায়া খুশি। অবিল ইসলামী দিনা, দিনকে, ইসলামকে আমি দিন হিসেবে পায়া খুশি। কত যে খুশি আমার দিন ইসলাম। এটা মুসলমান বুক ফুলায় বলে, গর্বের সাথে বলে আমি একজন মুসলিম। হৃদয় তার ইমানের নূরওয়ালা, জবান তার ইমানের নূরওয়ালা, তার জীবন তার ইমানের নূরওয়ালা। সে দীপ্ত কণ্ঠে খুব গর্বের সাথে বলে আমি একজন মুসলিম। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি একজন মুসলিম। গর্বের বিষয়, গর্বের বিষয়, আমি একজন মুসলিম। কারণ ঈমান তো এমন বড় জিনিস, এত বড় জিনিস, সারা দুনিয়ার সব কিছুকে এক পাল্লায় দিলে আর ঈমানকে এক পাল্লায় দিলে ঈমানের পাল্লাটা শুধু ভারী না, লক্ষ কোটি গুণ বেশি ভারী। এমন এক জিনিস আল্লাহ আমার সিনাতে দান করছে, এমন এক জিনিস আল্লাহ তাআলা প্রত্যেকের সিনাতে দান করছে। খুশি হবে না কি করবে? একজন যদি এরকম স্বর্ণ পাওয়া যায়, এক মন স্বর্ণ পাওয়া যায়, সে কী পরিমাণ খুশি হবে? এক মন কেন, 1000 গুণ, 1 কোটি মন স্বর্ণ পাইলে যত খুশি হওয়া চায়, এর থেকে বেশি খুশি হওয়া চায় ঈমান সিনার মধ্যে আছে। এর থেকে বেশি খুশি হওয়া চায় আমার সিনাতে ঈমান আছে। রাদিতু বিল্লাহি রব্বা ওবিল ইসলামি দীনা ওবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসেবে নবী হিসেবে পায়া আমি খুশি। আমি দারুণ খুশি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার গর্বের বিষয়, আমার খুশির বিষয়, আমার আনন্দের বিষয় যে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কত সুন্দর এই আমলগুলো। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলগুলো করার তৌফিক দান করে। আমার ভাই, জিন্দেগির হাকিকত কি? আল্লাহ তাআলা পাঠাইছেন কেন? হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি একজন আল্লাহর ওলি ছিলেন। তিনি বলতেন, আল্লাহ আপনাকে যদি না পাইলাম, দুনিয়াতে আসলাম, আপনাকে যদি না পাইলাম তো কী পাইলাম? বিল্ডিং আছে, আমার ঘর বাড়ি আছে, টাকা পয়সা আছে, সম্মান আছে, বাদশাহী আছে, সব আছে, কিন্তু আল্লাহ নাই। তো কপাল পোড়া, কিছু নাই তার। আমাদের বাংলাদেশের একজন আলিম দ্বীন ছিলেন হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার, ওনারা আল্লাহওয়ালা আলেম ছিলেন। আল্লাহওয়ালা আলেম যারা, তাদের কথাই আলাদা, তাদের রঙই আলাদা, তাদের জীবনই আলাদা। তারা শুধু আল্লাহকে খুশি করে। তো তিনি বলতেন, আমার ভাই তুমি আল্লাহকে পাইছো, তো আমার ভাই তুমি সব পাইছো। তিনি এই কথাটা বলতেন, এত দামি কথা। আমার ভাই তুমি আল্লাহকে পাইছো, তুমি সব পাইছো। আমার ভাই আল্লাহকে পাও নাই, তুমি কিচ্ছু পাও নাই। তুমি কিচ্ছু পাও নাই। তুমি বাদশাহী পাইছো, সব পাইছো, কিন্তু আল্লাহকে পাও নাই। তুমি কপাল পোড়া, তুমি সর্বহারা, তুমি কিচ্ছু পাও না। হযরত এই কথাটা বলতেন। এই জন্য আমার ভাই, জিন্দগি বানানোর চেষ্টা কর। তুঝি কো জোয়া জলওয়া ফরমা না দেখা, বরাবর হে দুনিয়া কো দেখা না দেখা। হযরত বলতেন, হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি বলতেন, আল্লাহ যদি আপনাকে না পাইলাম তো কী পাইলাম? हकीकत में रहना ये बाहक़ हो रहना, कोई रहने में रहना ये महफ़ रंगबू रहना। दुनिया रंग तमाशा নিয়ে থাকা, দুনিয়া নিয়ে থাকা, আল্লাহকে বাদ দিয়ে থাকা, এটা কোনো থাকা? এটাকে থাকা বলে? এটাকে জিন্দেগি বলে? এটা লানতের জিন্দেগি, এটা লানতের জিন্দেগি। আল্লাহকে বাদ দিয়ে যারা আসে আর যারা আল্লাহকে নিয়ে আসে, তাদের জিন্দেগি ফুলেল জিন্দেগি, তাদের জিন্দেগি নূরওয়ালা জিন্দেগি, তাদের জিন্দেগি ফুলেল জিন্দেগি। আল্লাহু আকবার। তো এক মহান আলেমে দ্বীন ছিলেন, মহান মনীষী ছিলেন খাকানি রহমতুল্লাহ আলাইহি। তিনি বলতেন,
আমি 30 বছর সাধনা করার পরে এই বিষয়টা আমার কাছে স্পষ্ট হয়েছে যে মালিককে নিয়ে যদি আমি এক মুহূর্ত ব্যস্ত থাকি, তাহলে এক মুহূর্তের ব্যস্ততা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজত্ব সিংহাসন থেকে দামি আমার এক মুহূর্তের ব্যস্ততা। এক মুহূর্তে মালিককে নিয়ে আমি ব্যস্ত। কেউ যদি বলে শুধু আল্লাহ, শুধু আল্লাহ যদি বলে, এটার কত দাম? 7 আসমান 7 জমিন থেকে এটার দাম বেশি। কারণ হাদিসের মধ্যে আসছে যতক্ষণ পর্যন্ত আল্লাহ বলনেওয়ালা একজন থাকবে, ততক্ষণ পর্যন্ত আসমান জমিন কুল কায়নাত আল্লাহ তাআলা ঠিক রাখবেন। তাহলে একবার আল্লাহ বলার দাম এই আসমান থেকে বেশি, জমিন থেকে বেশি, কুল কায়নাত থেকে বেশি হলো একবার আল্লাহ বলার দাম। এটা কি আমার কথা না হাদিসের কথা? হাদিসের কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাকুমুস সাআহ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। কিয়ামত কায়েম হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ জমিনের মধ্যে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে, আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে। এই নামের দ্বারা আল্লাহ পাকের এই নামের জপনা যখন মানুষ করে, তো আল্লাহর জাতের মুহাব্বত অন্তরের মধ্যে আল্লাহ পয়দা করে দেন। হ্যাঁ, এই নামের জপনার দ্বারা, এই নামের জিকিরের দ্বারা আল্লাহর জাতের মুহাব্বত আল্লাহ তাআলা অন্তরে পয়দা করে দেন এই নামের জিকিরের দ্বারা। এই নাম এত দামি নাম, হ্যাঁ, এত দামি নাম। তো তিনি বলেন যে 30 বছর সাধনা করার পরে এই বিষয়টা আমার কাছে স্পষ্ট যে আল্লাহকে নিয়ে এক মুহূর্তে ব্যস্ত থাকা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজ সিংহাসন, রাজত্ব থেকে দামি এক মুহূর্ত ব্যস্ত থাকা। আল্লাহ আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে। এজন্য ফেরেশতারাও আল্লাহর ইবাদত করে, ফেরেশতারাও আল্লাহর জিকির করে, ফেরেশতাও আল্লাহর ইবাদত করে না? ফেরেশতারা আমাদের থেকে কম করেন না বেশি করেন? বেশি করেন। আল্লাহ তো কোরআনে বলছেন, ইউসাব্বিহুনাল লাইলা ওয়ান নাহার, ইউসাব্বিহুনাল লাইলা ওয়ান নাহার লা ইফতুরুন। দিন রাত কোনো অলসতা নাই, কোনো বিরতি নাই, বিরতিহীনভাবে আল্লাহর তাসবিহ, আল্লাহর পবিত্রতা। হ্যাঁ, কেউ সেজদায় পড়ে আছে, কিয়ামত পর্যন্ত সেজদায় পড়ে থাকবে। কেউ বলতেছে সুবহানাল্লাহ, কিয়ামত পর্যন্ত সুবহানাল্লাহ বলতেই থাকবে। কেউ বলতেছে আলহামদুলিল্লাহ, কিয়ামত পর্যন্ত আলহামদুলিল্লাহ বলতেই থাকবে। তাদের ইবাদত বিরতিহীন ইবাদত, তাদের ইবাদত বিরতিহীন। আল্লাহ বলেন যে বল ইবাদুম মুকরামুন লা ইয়াসবিকুনাহু বিল কওলি ওয়া হুম বিআমরিহি ইয়ামালুন। তারা আল্লাহর হুকুমের বাইরে যায় না, আল্লাহ যা বলেন তাই তারা করেন, যা বলেন। লা ইয়াসবিকুনাহু বিল কওলি ওয়া হুম বিআমরিহি ইয়ামালুন, লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম। আল্লাহর হুকুমের বাইরে যান না, আল্লাহ যা বলেন তারা তা করে ফেরেশতারা। তো ফেরেশতারা আল্লাহ পাকের জিকির করে। কেউ তো সারা জীবন আল্লাহর জিকির, আল্লাহর জিকির। ফেরেশতারা জিকির করেন, ফেরেশতাদের জিকির দামি। ফেরেশতাদের জিকির থেকে আল্লাহর বান্দাদের জিকির আরো বেশি দামি। ফেরেশতারা আল্লাহ বলেন, আল্লাহ বলাটা আল্লাহর কাছে যত প্রিয়, আল্লাহর বান্দা যখন বলে আল্লাহ, আল্লাহ বলাটা আরো বেশি প্রিয়। কারণ কি? কারণ মুহাদ্দিসিন বলছেন, উলামায়ে কেরাম কারণ বলছেন। কারণ হলো তারা তো আল্লাহকে দেখে দেখে ইবাদত করেন, আল্লাহকে দেখে দেখে ইবাদত করেন। আমরা কি দেখে দেখে ইবাদত করি? দেখে ইবাদত করা সহজ না, না দেখে ইবাদত করা সহজ? বুঝেন নাই কথাটা? দেখে ইবাদত করা সহজ না, না দেখে ইবাদত করা সহজ? দেখে তো সহজ। আমি আপনাকে দেখতেছি, আপনার কথা সহজ না মানাটা? আপনি নাই, আপনি আমাকে একটা আদেশ দিলেন, এটা কি মানা সহজ না কঠিন? না একটু তুলনামূলক। দেখে ইবাদত করা সহজ না, না দেখে ইবাদত করা সহজ? দেখে ইবাদত করা সহজ। তাদের ইবাদত সহজ, তাদের জিকির সহজ। তাদের বউ বাচ্চা নাই, ফেরেশতাদের কি নাই? কি বলেন? ফেরেশতাদের বউ বাচ্চা আছে? ও বাচ্চা নাই। আমাদের বউ বাচ্চা আছে। এই একটু পরে বলে এই লবণ নিয়ে আসো, হ্যাঁ, আর একটু পরে বলে মরিচ নিয়ে আসো। কি ঝামেলা! একটু পরে একটা একটা বলতে থাকে। অনেক ঝামেলা না? অনেক মুশকিল বিষয়। তো ফেরেশতাদের স্ত্রীরা, তাদের তো স্ত্রী নাই, তাদেরকে কেউ বলে যে নুন নিয়ে আসো, তেল নিয়ে আসো, মরিচ নিয়ে আসো। ঝামেলা নাই, একদম জয় ঝামেলা মুক্ত। আমরা ঝামেলার মধ্যে আছি।
ঝামেলাতে থাকা অবস্থায় আল্লাহর জিকির করা সহজ, না ঝামেলা মুক্ত অবস্থায় সহজ? ঝামেলা মুক্ত অবস্থায় সহজ। তাই ফেরেশতাদের আল্লাহর জিকির করা সহজ, ইবাদত করা সহজ, আমাদের আল্লাহর ইবাদত করা কঠিন, আল্লাহর জিকির করা কঠিন। আচ্ছা, কঠিন হলে সওয়াব বেশি না সহজ হলে সওয়াব বেশি? কঠিন হলে সওয়াব বেশি। মাশাআল্লাহ, আপনারা বুঝতেছেন আমার কথা। जितनी तुम्हारी कुर्बानी उतनी खुदा की मेहरबानी। তোমার যে পরিমাণ কষ্ট আল্লাহ পাক সেই পরিমাণ তোমাকে সওয়াব দিবেন। কষ্ট যত বেশি নৈকট্য তত বেশি। আমাদের দেশে একটা কথা বলে, যত গুড় তত মিষ্টি। গুড় যত বেশি মিষ্টি তত বেশি। কষ্ট যত বেশি আল্লাহর নৈকট্য তত বেশি। তাহাজ্জুদের ফজিলত বেশি কেন? তাহাজ্জুদ পড়া কষ্টকর বেশি, এজন্য তাহাজ্জুদের ফজিলত কি বেশি। जितनी तुम्हारी कुर्बानी उतनी खुदा की मेहरबानी, फिर तुह लज्जत रूहानी कुर्ब का शरबत लासानी। যে তুমি যত বেশি আল্লাহর পথে কষ্ট করবা, তোমার নৈকট্যের মাকাম আল্লাহর কাছে তত বেশি হবে। কারণ আল্লাহ পাকের নৈকট্যর যে এটার তো শেষ নাই। আল্লাহ পাকের নৈকট্যর যে স্তর শেষ নাই, আগাও আগাও আগাও। নবীরা পর্যন্ত আগাচ্ছেন আগাচ্ছেন, নবীরাও শেষ করতে পারেন নাই। স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও আল্লাহর নৈকট্যের মাকাম শেষ করতে পারেন নাই। কারণ আল্লাহর নৈকট্যের মাকাম সীমিত না অসীম? অসীম। হ্যাঁ, আরও আগাও আরও আগাও। তুমি জিকির করো, আরও জিকির করো, তেলাওয়াত করো, আরও করো, গুনাহ থেকে বাঁচো, আরও বাঁচো, তাকওয়ার উপরে আসো, আরও আরও করো। যত করো তত নৈকট্য বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, নৈকট্য বাড়তেই থাকবে। হ্যাঁ, আল্লাহ পাক তোমাকে জান্নাত, ভিআইপি জান্নাত দান করবে। হ্যাঁ, যেই পরিমাণের ঈমান হবে, যেই পরিমাণের তাকওয়া হবে, সেই পরিমাণের ভিআইপি জান্নাত আল্লাহ তোমাকে দান করবে। আল্লাহ পাক নবীদেরকে জান্নাতুল ফিরদাউস দিবেন, বড় মানুষদেরকে জান্নাতুল ফিরদাউস দিবেন, সাহাবাদেরকে জান্নাতুল ফিরদাউস দিবেন। আমরা যদি তাকওয়ার জিন্দেগি বানাই, আমাদেরকেও আল্লাহ কি দিবেন? জান্নাতুল ফিরদাউস দিবেন। কিন্তু নবীর জান্নাতুল ফিরদাউস আর আমার জান্নাতুল ফিরদাউস কি সমান? সাহাবীর জান্নাতুল ফিরদাউস আর আমার জান্নাতুল ফিরদাউস কি সমান? তাহলে বোঝা গেল জান্নাতুল ফিরদাউসের মধ্যেও কি আছে? কোয়ালিটি আছে। জান্নাতুল ফিরদাউসের মধ্যেও কি আছে? বিভিন্ন কোয়ালিটি আছে। অনুরূপভাবে হ্যাঁ, এজন্য আমার ভাই আগানো চায়, আগাও আগাও, আল্লাহর নৈকট্যের মঞ্জিল আগাইতে থাকো, আগাইতে থাকো। হ্যাঁ, বাড়তে থাকো, বাড়তে থাকো, আল্লাহর সাথে সম্পর্ক নিবিড় করতে থাকো, আল্লাহর সাথে সম্পর্ক গভীর করতে থাকো। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, আল্লাহ আমাদের কবুল করে। আচ্ছা, যত কষ্ট তত নৈকট্য। এই কথা বলতে গিয়ে ঘটনা মনে পড়ছে একটা। হযরত ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি, হ্যাঁ, ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ, আল্লাহু আকবার, বলখে রাজত্ব ছেড়ে দিয়েছেন, রাজত্ব ছেড়ে দিয়েছেন, রাজ সিংহাসন ছেড়ে দিয়েছেন আল্লাহকে পাওয়ার জন্য, যে আমি আর রাজত্ব করব না। সেই জিকির আরম্ভ করছেন, আল্লাহর ইবাদত আরম্ভ করে দিয়েছেন। এক নিশাপুর এক জঙ্গলে, সেখানে তিনি আল্লাহর ইবাদত করেন। আল্লাহু আকবার। আল্লাহর সাথে এত সম্পর্ক হয়েছে। হ্যাঁ, ওই উনি সেলাই করতেছেন, ছেঁড়া কাপড়। কোথায় সে রাজত্ব বাদশাহ ছিলেন, এখন ছেঁড়া কাপড় সেলাই করতেছেন। মন্ত্রী ওজির পাশ দিয়ে যাচ্ছে যে হুজুর, হ্যাঁ, এত বোকা হয় মানুষ। মৌলবীরা একটু বোকাই হয়ে থাকে। কিছু মানুষ বলে মৌলবীরা, মোল্লারা বোকা। তো এত বোকা হয় মানুষ, কই সে রাজত্ব আর কই আপনার সেরা কাপড় সেলাই করতেছেন, কোনটা উত্তম? আল্লাহ পাক অন্তরে এলহাম করছেন তার কথাটা, যে সুই হাতে ছিল ফেলে দিয়েছেন সমুদ্রের মধ্যে। মাছকে বলছেন, এই মাছেরা আমার সুই দাও। শত শত মাছ স্বর্ণের সুই নিয়ে একদম মাথা উপর দিকে করে দিছে, স্বর্ণের সুই নিয়ে হাজির। আল্লাহর ওলিদের কি মাকাম আল্লাহ তাআলার কাছে, আল্লাহর ওলিদের কি মাকাম। আল্লাহর সাথে সম্পর্ক করতে পারলে কি সুবিধা, দুনিয়াতেও সুবিধা, আখিরাতেও সুবিধা। তো শত শত মাস স্বর্ণের সুই নিয়ে দাঁড়ায় গেছে। এবার ইব্রাহিম আদম ধমক দিছেন, এই কি স্বর্ণের সুই? স্বর্ণ ব্যবহার করা জায়েজ আছে নাকি? এই উম্মতের জন্য স্বর্ণ ব্যবহার করা জায়েজ আছে? পুরুষদের জন্য কি বলেন? পুরুষদের জন্য স্বর্ণ ব্যবহার জায়েজ আছে? তো এটা করলা কেউ তোমরা? আমি যে লোহারটা ফেলাইছি সেটা নিয়ে আসো।
আমি যে লোহারটা ফেলাইছি সেটা নিয়ে আসো। পরে একটা মাস সেই লোহারটা নিয়ে উঠছে। মন্ত্রী দেখে বলে, আমি তো বলছিলাম মোল্লারা বেকুফ হয়ে, আসলে তো মোল্লারাই চালাক। মোল্লারা বেকুফ না, মোল্লারাই কি চালাক। আরে কিসের এই রাজত্ব ছিল, বলখের রাজত্ব। এখন তিনি তো জলেরও রাজা হয়ে গেছেন, স্থলেরও রাজা হয়ে গেছে। জলের রাজা, স্থলের রাজা হয়ে গেছে। বলছে, ভাই কোনটা উত্তম বলো? যে হুজুর মাফ চাই, আমরা মাফ করে দেবেন, আমারও আপনার সাথে কিছুদিন রাখেন, আপনি যেই পথে চলছেন সেই পথে আমাকে চালান, এক ফুটা আমাকে খাওয়ান, আল্লাহর মুহাব্বতের শরাব যেটা আপনি পান করছেন সেই শরাব আমাকে একটু পান করুন। আল্লাহর মুহাব্বতের শরাব যেটা আপনি পান করছেন সেই শরাব আমাকেও পান। এশকে এলাহির শরাব পান করতে হয়। আমার ভাই, এটা যারা আল্লাহর ওলি, আল্লাহর খাস বান্দা, তাদের সান্নিধ্য ছাড়া এটা আসে না, এমনি এমনি হয় না। হযরত শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাই 35 মাইল পায়ে হেঁটে যাইতেন। কার কাছে? হযরত গঙ্গুহি রহমতুল্লাহ আলের কাছে যাইতেন, রশিদ আহমদ গঙ্গুহির কাছে। এক লোক বলছে, এই মিয়া কোথায় যান, কি করেন, 35 মাইল হাইটে যান, কি আছে সেখানে? তখন তিনি বলছেন, কি যে আছে, তুমি তো এক ফোঁটাও পান করো নাই। আমার মতো ফোঁটা যদি আল্লাহর মুহাব্বতের শরাবের ফোঁটা যদি তুমি পান করতা, তুমিও আমার সাথে ছুটতা। তুমি সেই ফোঁটা পান করো নাই। শরাবে এশকে এলাহির শরাব তুমি পান করো নাই। আল্লাহ পাকের মুহাব্বতের শরাব তুমি পান করো নাই। এর মধ্যে যে কি মজা, আল্লাহর নামের মধ্যে যে কি মজা। আমার দাদা শেখ রহমতুল্লাহ আলাই বলেন, আমি যখন আল্লাহর নাম নেই, মনে হয় সারা জাহানের সব মজা আমি পেয়ে গেছি। এত মজা লাগে আমি আল্লাহ নাম বলি। लेता हूँ दिल के गहराई से जब लेता हूँ तेरे नाम चुमती है मेरे कदमों को बहार कायनात। যখন আল্লাহর মোহাব্বত নিয়ে আমি আল্লাহ বলি, আমার মনে হয় সব বসন্ত আয়সা আমার পা চুম্বন করতেছে, আমার পদ চুম্বন করতেছে, সব কিছু, সব বসন্ত আয়সা আমার পা চুম্বন করতেছে। এত মজা লাগে, এত স্বাদ লাগে যখন আল্লাহ বলি। নামে উঁচু বর জুবান মিরাওয়াত হর বুনে মু আজা আসল জুয়ে সাওয়াত। মৌলানা জালালউদ্দিন রুমি বলেন, আমি যখন আল্লাহ বলি, আমার শরীরের প্রত্যেকটা লোমকূপ থেকে মধুর দরিয়া বইতে থাকে। বুয়ে আদিল চুপ রামি সাওয়াত ই জুবাহা জমলা হাইরামি সাওয়াত। আমি যখন আল্লাহ বলি, আরশ আজিম থেকে একটা খুশবু এসে আমার সিনাতে প্রবেশ করে। সেই মজার কথা, সেই স্বাদের কথা আমার ভাই আমি তোমাকে বুঝাইতে পারবো না। নাম লেতি হি নেশা সা ছা গায়া। আমি যখন আল্লাহর জিকির করি, আল্লাহর নাম নেই, আমি নেশাগ্রস্ত হয়ে পড়ি। মৌলার মোহাব্বতের নেশা আমাকে পেয়ে ফেলে, মৌলার মোহাব্বতের নেশা আমাকে পেয়ে ফেলে। সাধারণ মানুষও জিকির করে, আল্লাহওয়ালারাও জিকির করে। সাধারণ মানুষের জিকির, এর মধ্যে এরকম কোনো আসন নাই। আল্লাহওয়ালারা জিকির করে, তাদের জিকির এমন মধুময় জিকির, মনে হয় যে 7 সাগরের মধু তারা মুখের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে, এরকম মজা লাগে তাদের কাছে। সাধারণ মানুষের জিকির আল্লাহদের জিকির মধ্যে অনেক পার্থক্য। এই জন্য ভাই, এই রাস্তা ধরা চাই কিনা, এই রাস্তায় চলা চাই কিনা, এই রাস্তায় হাঁটা চাই কিনা আমার ভাইয়েরা, এই রাস্তায় হাঁটা চাই, এই পথে চলা চাই। এই শুকনা শুকনা ইবাদত আর কতদিন, শুকনা শুকনা জিকির আর কতদিন? এমন জিকির করব, আল্লাহ বলবো, মনে হয় যে আরশে আজম, আল্লাহর নাম আরশে আজমে পৌঁছে গেছে। আল্লাহ আল্লাহ গু বেরুত সকফে আরশ পেশে মেরাজে তু গদ্দ সরকে ফাশ। তুমি আল্লাহ আল্লাহ জিকির করো, আল্লাহর জিকির 7 আসমান পার হইয়া, আরশ পার হইয়া আরশের মালিক পর্যন্ত বসে যাবে। এমনভাবে তুমি জিকির করো। শুকনা শুকনা জিকির আর কতদিন আমার ভাইয়েরা? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহওয়ালারা বলেন, লা লাজ্জাতা লাহুম ইল্লা বিজিক্রিহি। আল্লাহর জিকির ছাড়া তাদের স্বাদ লাগে না। কোই মজা মজা নেহি, কোই খুশি খুশি নেহি, তেরে বেগের জিন্দগি মৌত হে জিন্দগি নেই। কোনো মজা মজা নাই, কোনো স্বাদ নাই, তোমাকে ছাড়া ভালো লাগে না, তোমাকে ছাড়া ভালো লাগে না। ইলাহি লা তাতিবুদ দুনিয়া ইল্লা বিজিক্রিক। হে আমার মাওলা, তোমার জিকির ছাড়া আমার দুনিয়া ভালো লাগে না, আমার দুনিয়া ভালো লাগে না তোমার জিকির ছাড়া। তোমার বন্দেগী করি, তোমাকে বক্ষে রাখি, আমি শান্তি পাই, আমি শান্তি পাই। মানুষ যখন আল্লাহ পাকের বন্দেগী করে, আল্লাহ পাক তাকে নূর দান করেন। কি দান করেন? নূর দান করেন। আর নূরের বৈশিষ্ট্য এরকম, যখন নূর আসে, নূর খুশিকে সাথে নিয়ে আসে। নূর কাকে সাথে নিয়ে আসে? जब नूर आता है सुरूर को जरूर साथ लाता है। যখন নূর আসে, নূর খুশিকে আনন্দকে সাথে নিয়ে আসে। তো বান্দা যখন ইবাদত করে, ইবাদতের দ্বারা আল্লাহ নূর দান করেন। নূরের সাথে সাথে তার অন্তরের মধ্যে খুশির বন্যা বইতে থাকে, আনন্দের বন্যা বইতে থাকে, আনন্দের বন্যা বইতে থাকে।
এজন্য মহান রব্বুল আলামিন কোরআনে বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকিরের দ্বারা তোমার অন্তর প্রশান্ত হবে। আল্লাহর জিকিরের দ্বারা, আল্লাহর বন্দেগীর দ্বারা তোমার অন্তর প্রশান্ত হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন। আল্লাহ আল্লাহ। আমার ভাই, এই যে মজলিসে বসলাম, ইসলাহী মজলিস, এটা দরকার আছে কিনা? অনেক দরকার। ইসলাহী মজলিস মানে আত্মশুদ্ধিমূলক আলোচনা। আত্মার কিছু বিমার আছে, সেই বিমারগুলোর চিকিৎসা দরকার। শারীরিক ডাক্তারের কাছে গেলে শারীরিক চিকিৎসা হয়, আত্মার ডাক্তারের কাছে গেলে আত্মার রোগের চিকিৎসা হয়। আত্মার রোগ কি? আত্মার রোগ হলো আমার মধ্যে এখলাস নাই, লোক দেখানো। এইটা হলো একটা রোগ, একটা রোগ। লোক দেখানো, মানুষ দেখুক, মানুষ আমার প্রসিদ্ধ সুনাম করুক, নাম ধাম হোক আমার, নাম দাম হোক আমার কেন আমি এটা কেন করতেছি? আমার নাম দাম হবে, আমার সুনাম হবে, খ্যাতি হবে, আমার ভক্ত হবে, এই হবে সেই হবে। না না, আমি আল্লাহর জন্য, আমি আমার আল্লাহকে চাই। কেউ আমার নাম করুক না করুক সেটা আমার দেখার বিষয় না। এক আল্লাহওয়ালা ছিলেন, সম্ভবত হজরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই। তিনি এক মসজিদে বয়ান করছেন 2 ঘন্টা, আনুমানিক আমার যেটা মনে পড়তেছে 2 ঘন্টা বয়ান করছেন। মসজিদ ভরা লোক। এখলাস কারে বলে দেখেন? মসজিদ ভরা লোক। তো বয়ান শেষ, এক লোক গ্রাম থেকে ছুটে আসছে, আয়সা বলতেছে, আজ না বয়ানের ছিল আব্দুল হক দেহলভী, মৌলভী আব্দুল হক দেহলভী না ওয়াজ করার কথা ছিল, খুব ওয়াজ তো হয়ে গেছে, ওয়াজ তো শেষ। আমি এত আশা নিয়ে আসছি ওয়াজ শুনবো, হজরতের ওয়াজ শেষ হয়ে গেছে। তখন হজরতকে বলে যে, হজরত আমার আশা আপনার ওয়াজটা শোনার জন্য, ওয়াজ তো শেষ হয়। তখন উনি বলছে, বসো ভাই বসো। 2 ঘন্টা যা ওয়াজ করছেন পুরো ওয়াজটাকে উনি শোনাইছেন, পুরো ওয়াজ ওনাকে শোনাইছেন। তো মানুষ বলছে, হজরত এটাকে 2 ঘন্টা ওয়াজ করছেন, সেটা আপনি একজনকে শোনাইলেন, এত কষ্ট? আমি সবাইকে শোনাইছি যে আল্লাহর জন্য, ওই বান্দাকেও আমি শোনাইছি আমার আল্লাহর জন্য। শত শত হাজার হাজার মানুষকে শোনাইছি যে আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহর একজন বান্দাকেও আমি শোনাইছি আল্লাহকে রাজি করার জন্য। আমার নাম ধাম না, আমার সুনাম খ্যাতি না, আমি আমার মাওলাকে চাই, আমি আমার আল্লাহকে চাই। এই যে একটা রূপ, লোক দেখানো একটা রূপ, এটা একটা রূপ, আত্মার একটা বেদি, এটার চিকিৎসা দরকার। শারীরিক রোগ হলে ডাক্তার শারীরিক ডাক্তারের চিকিৎসা করে, আত্মার রোগ হলে আত্মার কিছু ডাক্তার আছে, তারা সেটার চিকিৎসা করে। সেই ডাক্তারের নাম হলো আল্লাহওয়ালা। সেই ডাক্তারের নাম কি? আল্লাহওয়ালা। হযরত ইমাম রব্বানী রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাই তিনি বলেন, আমার ভাই, আমল কবুল হয় না এখলাস ছাড়া, আর এখলাস পয়দা হয় না আল্লাহওয়ালাদের সোহবত ছাড়া। এটা আমার কথা না, এত বড় আলেম রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাই, এত বড় আলেম রশিদ আহমদ গঙ্গুহি, ওনাকে আবু হানিফে সানি বলা হয়। কি বলা হয়? আবু হানিফে সানি, এই যুগের আবু হানিফা। ওনার যুগের আবু হানিফা হচ্ছে রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাই। আল্লাহু আকবার, এত বড় আলেম ছিলেন, এত বড় আল্লাহওয়ালা ছিলেন। ওনার খানকার ইটগুলা পর্যন্ত আল্লাহ জিকির করতেন। আল্লাহর সাথে কি সম্পর্ক, আল্লাহর সাথে কি সম্পর্ক এই মানুষগুলার। খানকার ইটগুলো নাকি আল্লাহ আল্লাহ জিকির করতো, আমরা পড়ছি কিতাবের মধ্যে। কি সম্পর্ক আল্লাহর সাথে, কতটা মধুময় সম্পর্ক আল্লাহর সাথে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাই তিনি বলেন যে, ভাই, আমল কবুল হয় না এখলাস ছাড়া, আর এখলাস পয়দা হয় না আল্লাহওয়ালাদের সোহবত ছাড়া। লেখা রাখার মতো কথা আমার ভাই। আমল কবুল হয় না এখলাস ছাড়া, এখলাস পয়দা হয় না সোহবত ছাড়া, আল্লাহওয়ালাদের সোহবত ছাড়া। এজন্য আমার ভাই, হযরত মাওলানা জালালউদ্দিন রুমি বলছেন যে আল্লাহওয়ালাদের সোহবত অল্প সময়ের জন্য, অল্প সময়ের জন্য আল্লাহওয়ালাদের সোহবত, আল্লাহর ওলিদের সোহবত সান্নিধ্য 100 বছর নফল ইবাদত থেকেও দামি। এখন বলতে পারেন হুজুর দলিল, দলিল আছে তো, দলিল ছাড়া কথা আমরা বলি না। যে কোনো কথার দলিল চাইবেন ইনশাল্লাহ আমরা দিয়ে দিব।
কোরআন হাদিসের দ্বারা, কোরআন হাদিসের অকাট্য দলিল দ্বারা আমরা প্রমাণ করে দিব ইনশাআল্লাহ। সব কথার দলিল আমরা বলে দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেন, আল্লাহওয়ালারা এমন মানুষ, তাদের সাথে যারা বসে তারা হতভাগা থাকে না, তারা সৌভাগ্যবান হয়ে যায়। আচ্ছা, যে হতভাগা থাকবে না সৌভাগ্যবান হয়ে যাবে, জান্নাতে গেলে সৌভাগ্যবান না জাহান্নামে গেলে সৌভাগ্যবান? তাহলে বোঝা গেল আল্লাহওয়ালাদের সাথে যারা সম্পর্ক রাখবে, আল্লাহওয়ালার সম্পর্কের বরকতে আল্লাহ তাদেরকে জান্নাত দান করবে। হ্যাঁ, দেখেন শয়তানে এত বছর ইবাদত করছে, হাজার হাজার বছর ইবাদত করছে, কিন্তু বঞ্চিত হওয়া থেকে বাঁচতে পারে না, বঞ্চিত হয়ে গেছে। কিন্তু আল্লাহওয়ালাদের সুহবতের দ্বারা আল্লাহ বলেন তুমি বঞ্চিত হবে না, তুমি জান্নাতি মানুষ হয়ে যাবে। তাহলে বোঝা গেল শয়তান লাখ বছর ইবাদত করেও বাঁচতে পারে নাই। আর আল্লাহওয়ালাদের সুহবতের দ্বারা গ্যারান্টি যে আল্লাহওয়ালাদের সুহবতের দ্বারা আল্লাহ তোমাকে সৌভাগ্যবান বানাবেন, অর্থাৎ জান্নাতি বানাবেন। তাহলে লক্ষ বছরে এবার তোমাকে জান্নাতি বানাইতে পারে না, শয়তানকে জান্নাতি বানাইতে পারে না, কিন্তু আল্লাহওয়ালাদের সুহবত গ্যারান্টি আছে যে আল্লাহ ওই মানুষটাকে জান্নাতি বানাবে। হ্যাঁ, এই জন্য ভাই লাইগা থাকে, হ্যাঁ, আল্লাহওয়ালাদের সাথে লাইগা থাকে। এক কাটা কাঁদতেছিল, বাগানের একটা কাটা কাঁদতেছিল, আহারে মালি তো আমারে বের করে দিবে, মালি আমারে বের করে দিবে, কাঁদতেছে। আল্লাহর কাছে ফরিয়াদ করছে যে আল্লাহ আমি তো কাটা, আমারে তো মালি বের করে দিবে, আমাকে একটু বাঁচান না আমাকে। তো আল্লাহ পাক এই কাটার ফরিয়াদ শুনছেন, শোনার পরে আল্লাহ তাআলা কাটার উপর ফুল দিয়ে দিছেন। ওই ফুলের আড়ালে থাকার কারণে কাটাকে এখন মালি বের করে না, ফুলের আড়ালে থাকার কারণে কাটাকে এখন বের করবে। হ্যাঁ, ফুলের আড়ালে যখন কাটা থাকে, ওই কাটাও মাহরুম থাকে না, বঞ্চিত থাকে না। অনুরূপভাবে ফুলের মানুষ যারা, আল্লাহওয়ালা যারা, ফুলের মতো মানুষ যারা, তাদের আড়ালে যদি আমরা থাকি, আল্লাহ আমাদেরকেও মাফ করে জান্নাত দিয়ে দিবে। এটা আমার কথা না, একটাও আমার কথা না, সব বড়দের কথা। সব কার কথা? বড়দের কথা। আমার কি আছে? আমার তো কিছু নাই, সব বড়দের কথা, বড়দের পুঁজি। হ্যাঁ, আরে কারো বাপদাদা যদি মনে করেন অনেক বড় ধনী, হ্যাঁ, যে বাবার গোলাতে সবসময় মনে করেন ধান থাকে, চাল থাকে, হ্যাঁ, এরকম জমিদার, তো ওই ঘরের সন্তানের কোনো টেনশন আছে নাকি? ওই ঘরের সন্তানের কোনো টেনশন আছে? আমার বাবা জমিদার, আমার দাদা জমিদার, গোলার মধ্যে সবসময় থাকে ধান, কোনো টেনশন আছে? কোনো টেনশন নাই। আমাদের বড়দের গুলার মধ্যে সে কোরআন হাদিসের বিশাল সম্পদ আছে, আমরা তাদের বাচ্চা কাচ্চা, তা আমাদের কিসের টেনশন? আমাদের কি নাই? কোনো টেনশন নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দেন, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান। এজন্য আমার ভাই, আল্লাহর জিকির দো, আল্লাহর জিকির জাকির কো মজকুর তক পৌঁছাতা है। জিকিরকারীকে আল্লাহ পর্যন্ত পৌঁছায়, জিকিরকারীকে আল্লাহ পর্যন্ত পৌঁছায়। আল্লাহ, এটা ঘটনা মনে পড়ছে বলি। হযরত শাহ মোহাম্মদ আহমদ সাহেব রহমতুল্লাহ আলাই, ভারতের এক আল্লাহওয়ালা, তার কাছে গেছেন হাকিম আখতার সাহেব রহমতুল্লাহ আলাই, তারপরে মাহমুদুল হাসান গঙ্গোহী রহমতুল্লাহ আলাই, ওনারা গেছেন, বড় বড় মানুষ গেছেন। গিয়া দেখেন যে ঘরের পাশে যে বাগানটা জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত নূর আর নূর দেখা যাচ্ছে। আমরা কি আর দেখি এগুলা? যারা আল্লাহওয়ালা, যারা অন্তর্চক্ষু আল্লাহ যাদেরকে দান করছেন, যারা গুনাহমুক্ত জিন্দিগিওয়ালা, তারা তো অনেক কিছু দেখেন। আল্লাহ তাআলা তাদেরকে তৌফিক দান করছে, হ্যাঁ, তাদের সিনাটা পরিষ্কার পরিচ্ছন্ন, তারা অনেক কিছু আল্লাহ তাআলা তাদেরকে দেখান। তো দেখেন যে জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত ওই বাগানের মধ্যে নূর আর নূর চমকাইতেছে। তো হযরতকে জিজ্ঞাসা করছে, হযরত আপনার এই বাড়ির পাশের যে বাগান, এই বাগানে দেখতেছি জমিন থেকে আসমান পর্যন্ত নূর চমকাইতেছে, বিষয়টা কি? তো হযরত বলেন যে ভাই, জোয়ানকালে আমি বাগানে বসে প্রতিদিন 24,000 বার আল্লাহ পাকের জিকির করছি। প্রতিদিন 24,000 বার আমি আল্লাহ পাকের জিকির করছি। সেই জিকিরের নূর, জোয়ানকালের সেই জিকিরের নূর, এখন বড় হয়ে গেছেন, জোয়ানকালের সেই জিকিরের নূর বাগানের নিচ থেকে নিয়ে আসমান পর্যন্ত ঝলমল করতেছে। এই জন্য আমার ভাই, হ্যাঁ, ওলি আল্লাহরা বলে থাকেন ভাই জিকির করো, এই কথা বেশি বলেন কেন? জিকির হলো নূর, জিকির হলো
সব অলিরা একই কথা বলেন, বেশি বেশি জিকির কর। জিকির তো ফরজও না, ওয়াজিবও না, তো এটা এত বলেন কেন? এটার কারণ হলো জিকির হলো নূর, আর যখন মানুষ নূরের মধ্যে চলে আসে অন্ধকার খতম হয়ে যায়। নূরে যখন কেউ থাকে অন্ধকার খতম হয়ে যায়। আচ্ছা, আপনি সবসময় লাইটের মধ্যে থাকেন, আপনারা নিয়ে রাখলো এক অন্ধকার ঘরে, থাকতে পারবেন? ছটফট করবেন না? কারণ সবসময় নূরের মধ্যে থেকে অভ্যাস। যে মানুষটা জিকিরওয়ালা মানুষ, সবসময় নূরের মধ্যে থেকে অভ্যাস, গুনার অন্ধকারে সে থাকতে পারে না। কখনো যদি নিয়ে যাওয়া হয় ছটফট ছটফট শুরু করে দেবে। হ্যাঁ, দুনিয়ার লাইটের মধ্যে সবসময় যে থাকে অভ্যাস, হ্যাঁ, অন্ধকারে নিলে সে ছটফট করতে থাকে। জিকিরের নূরে থাকে যার অভ্যাস, তাকে অন্ধকারে, গুনার অন্ধকারে গেলে সে ঠিক থাকতে পারবে না। ছুঁইটা চলে আসবে, আল্লাহর কাছে আইসে কান্নাকাটি করবে, আল্লাহ আপনি আমাকে গুনাহ থেকে বাঁচান, আল্লাহ আপনি আমাকে গুনাহ থেকে বাঁচান। গুনার সৈলাব চলছে বাহিরে, গুনার গুনাহ, গুনার গুনাহ আমার ভাই। এমন একটা জিনিস আমাদের হাতে আসছে, এই জিনিসটা আমাদেরকে শেষ করে দিচ্ছে। মোবাইল নামক এমন একটা জিনিস আমাদের হাতে আসছে যেটা শেষ করে দিচ্ছে। আখলাক শেষ, আমল শেষ, সব শেষ। অনেক মানুষ এই মোবাইলের নষ্টামিতে আক্রান্ত। নষ্টামি এখন সহজ হয়ে গেছে, ঘর দরজা কপাট লাগায়া নষ্টামি করো। जो करता है तो चुप के अहले जहां से, देखता है कोई तुझे आसमां से। কেউ দেখে না, মহান আল্লাহ দেখেন না? তোমার তো এটা চিন্তা করা দরকার। মাওলা দেখতেছেন, মাওলা দেখতেছেন, মাওলা তাকায় আছেন। হ্যাঁ, যে মাওলার নাফরমানি তুমি করতেছো, সেই ঘরের মধ্যে অন্ধকারে মাওলার নাফরমানি করতেছো, যার নাফরমানি করতেছো তিনিই তোমাকে সেই ঘরের মধ্যে অক্সিজেন দিয়ে রাখছে। কত বড় দয়ালু মাওলা, তুমি চিন্তা করো না? আরে যার নাফরমানি তুমি করতেছো তিনি তোমার সেই ঘরে অক্সিজেন দিয়ে রাখছেন, তোমাকে অক্সিজেন দিয়ে পালতেছেন। সেই মাওলা নাফরমানি করো কেমন? লজ্জা লাগে না? এই জন্য মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই বলছেন, প্রকৃত লজ্জা হলো আল্লাহ যেন নাফরমানিতে আল্লাহ আমাকে না দেখেন। এটা হলো প্রকৃত লজ্জা। প্রকৃত লজ্জা কি আমার ভাই? আমার মাওলা যেন আমাকে কোনো নাফরমানিতে না দেখেন, এটা হলো প্রকৃত লজ্জা। লজ্জা কাকে বলে? হ্যাঁ, লজ্জা হলো আমার মাওলা যেন আমার কোনো নাফরমানির মধ্যে না দেখেন, কোনো নাফরমানি যেন আমার না হয়, কোনো নাফরমানি যেন আমার না হয়। আল্লাহ 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 আপনি আমাদেরকে তৌফিক দান, আল্লাহ আপনি আমাদের কবুল করেন। রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাইহির কথা বলতেছিলাম, তো হজরতের কথা যেহেতু আসছে একটা ঘটনা মনে বলি। হজরত গেছেন হাজি সাহেবের কাছে বায়াত হওয়ার জন্য। কার কাছে বায়াত হওয়ার জন্য? হাজি আমদাদুল্লাহ মুহাজির মুকির। আল্লাহ আকবার, এত বড় ওলি আল্লাহ ছিলেন হাজি সাহেব। হাজি সাহেব থানভী রহমতুল্লাহ আলাইহি বলতেন, এই আশরাফ আলী, আমি যখন মানুষের সাথে কথা বলি তখনও তুমি আমার রুহের দিকে তোমার অন্তরে তাওয়াজ্জু রাখো, কেননা তখনও আমার রুহ আল্লাহর সাথে মশগুল থাকে। হাজি সাহেব এই কথা বলতেন, তখনও তুমি আমার রুহের দিকে তাওয়াজ্জু রাখো, তখনও আমার রুহ আমার মাওলার সাথে মশগুল থাকে। আল্লাহ আল্লাহ। হযরত হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি তিনি বাসায় যাচ্ছেন, খানকা থেকে বের হয়ে বাসায় যাচ্ছেন। রাস্তায় কলম বের করলেন, কাগজ বের করলেন, কি যেন লিখলেন। সাথে ছিলেন মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি, পাকিস্তানের মুফতি আজম, বড় মুফতি ছিলেন, মারিফুল কোরআনের লেখক যিনি। তিনি বললেন, হজরত বাসা তো কাছেই, আপনি তো বাসাতে গিয়েও লিখতে পারলেন, রাস্তার মধ্যে কলম বের করলেন, কাগজ বের করলেন, রাস্তায় রাখলেন, বাসায় গিয়েও তো লিখতে পারলেন। যে মুফতি শফি, শোনো, একটা জরুরি কথা মনে আসছে। দিল এই কথাটা নিয়ে ব্যস্ত। দিল তো এই কথা নিয়ে ব্যস্ত থাকার জন্য না, দিল তো মাওলাকে নিয়ে ব্যস্ত থাকার জন্য। তো জরুরি কথাটা নোট করলাম, কাগজে রেখে দিলাম, দিল এখন মাওলার জন্য খালি করে দিলাম। দিল মাওলার জন্য খালি করে দিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাই, এই সমস্ত ঘটনা শোনার দ্বারা কিছু ফায়দা হয় না আমার ভাইয়েরা? কিছু একটু অনুপ্রেরণা জাগে না যে আমিও আল্লাহর ওলি হব? অনুপ্রেরণা জাগে কিনা আমার ভাই? তারা হয়েছেন আমিও আল্লাহর পথে চলবো, আমিও আল্লাহর ওলি হব, আল্লাহর ওলি হয়ে আল্লাহর কাছে যাব। আমার শায়েখ বলেন, আল্লাহর হয়ে আসি, আল্লাহর হয়ে থাকবো, আল্লাহর হয়ে আমি আল্লাহর কাছে যাব। কি দামি কথা দেখেন, আল্লাহর হয়ে আসি, আল্লাহর হয়ে থাকবো,
আল্লাহর হয়ে আমি আমার আল্লাহর কাছে যাব। এটা জিন্দেগির খোলাস, এটা জীবনের খোলাস। আল্লাহু আকবার। তো হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহির কাছে গেছেন বায়াত হওয়ার জন্য। উনি তো অনেক বড় আলেম। হাজী সাহেবের বাহ্যিক পড়াশোনা এত ছিল না, কিন্তু রশিদ আহমদ গঙ্গু যিনি গেছেন বায়াত হওয়ার জন্য উনি অনেক বড় আলেম। বলতেন যে ওনাকে লোকেরা বলতেন, হুজুর আপনি এত বড় আলেম হয়ে ওনার কাছে গেছেন, উনি তো এত বড় আলেমও না, আপনি ওনার কাছে গেছেন। বলছেন যে ভাই ওনার কাছে কি এলেম শেখার জন্য গেছি? ওনার কাছে গেছি এর জন্য যেটা শিখছি এলেম সেই অনুযায়ী আমলি জিন্দগি বানানোর জন্য গেছি, তাকে हमारे मालूमात मामूलात बन जाए। আমলি জিন্দগি বানানোর জন্য একজন রাহবার লাগে, একজন পথ প্রদর্শক লাগে, একজন মুর্শিদ লাগে, একজন গাইডার লাগে। না হয় যতক্ষণ পর্যন্ত রাস্তা সোজা আছে, ড্রাইভার চালাইতেছে, ড্রাইভার ছাড়া যদি কোনো গাড়ি চলে, যতক্ষণ সোজা আছে রাস্তা চলবে, মোড় আসলে অ্যাক্সিডেন্ট করবে না? ড্রাইভার নাই, ড্রাইভার না থাকলে যতক্ষণ রাস্তা সোজা ততক্ষণ হয়তো বা চলবে, যখনই মোড় আসবে তখন অ্যাক্সিডেন্ট। যখন আপনার জীবনের কোনো রাহবার না থাকবে, ড্রাইভার না থাকবে, কোনো পথ প্রদর্শক না থাকবে, তখন আপনার জীবনে কিছু বিষয় এরকম আসবে যেগুলো আপনার জন্য বোঝা মুশকিল, আপনি অ্যাক্সিডেন্টের শিকার হয়ে যাবেন আমার ভাই। এজন্য অ্যাক্সিডেন্ট থেকে বাঁচার জন্য কোনো আল্লাহর ওলির সান্নিধ্য, কোনো আল্লাহর ওলির সুহবত জরুরি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। যাই হোক, তিনি গেছেন, যা বলছেন হযরত বায়াত হব, তবে শর্ত আছে। বায়াতও হবে না আবার শর্ত, এটা কেমন কথা? আপনি কারো কাছে গেলেন, গিয়ে আবার শর্তও লাগাইতেছেন, এটা কেমন কথা? যাওয়ার অর্থ তো মানে তিনি যেটা বলবেন সেটাই মানব, আবার শর্ত। কি শর্ত? যে হযরত শর্ত হলে যে আমি জিকির করতে পারবো না, তাহাজ্জুদ পড়তে পারবো না। কি করতে পারবো না? তাহাজ্জুদ পড়তে পারবো না। কারণ আমি বড় বড় কিতাব পড়াই, সিয়াসি তার সবগুলো কিতাব উনি একা পড়াইতেন। বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, তহাবি, সবগুলা কিতাব তিনি একা পড়াইতেন। আমরা এই সবগুলা কিতাব মনে হয় 20 জনে পড়াই। কয়জনে পড়াই? দাওরাতে মনে হয় এই সবগুলা কিতাব 20 জনে পড়াই। 20 জন না হলে 15 জনকে পড়াই, তবুও আমরা শেষ করতে পারি না। আর উনি একা সবগুলা পড়াইতেন। আল্লাহ জিন্দেগির মধ্যে বরকতও দেন। মানুষ যখন মুত্তাকি হয়, আল্লাহওয়ালা হয়, তার কাজের মধ্যে আল্লাহ খুব বরকত দেন। অল্প সময়ের মধ্যে অনেক কাজ করতে পারে সে। থানভী রহমতুল্লাহ আলাইহি দেখেন আমার ভাই 2000-এর মতো কিতাব লিখে গেছে। 2000 কিতাব তো আমি পড়তেও পারিনি, উনি 2000 কিতাব লিখে গেছে। মানুষ যখন মুত্তাকি হয়, আল্লাহ পাক তার জিন্দেগির মধ্যে বরকত দান করেন, তার সময়ে বরকত দান করেন, তার সব কিছুতে আল্লাহ বরকত দান করেন। তো হুজুর আমি তো এই কি তাহাজ্জুদটা পড়তে পারবো না। হ্যাঁ, তাহাজ্জুদ পড়তে পারবো। ঠিক আছে, আপনাকে আমি বলছি তাহাজ্জুদ পড়তে হবে? আমি কি বলছি আপনাকে তাহাজ্জুদ পড়তে? না, আমি তো বলি না আপনাকে তাহাজ্জুদ পড়তে। কিছু জিকির, অল্প কিছু জিকির করতে পারবো। হ্যাঁ, এটা পারবো। ঠিক আছে, আপনি কিছু জিকির করেন, জিকিরে বাতলাই দিচ্ছি। তাহাজ্জুদটা আমি পড়তে পারবো শেষ রাতে, ওটা অনেক মুশকিল। সারাদিন আমার অনেক বেশি মেহনত করতে হয়, কিতাবাদি পড়তে হয়। হ্যাঁ, এজন্য যারা বেশি পড়াশোনা করে তাদের জন্য শেষ রাতে ওটা সম্ভব না হলে প্রথম রাতে যদি 2-4 রাকাত পড়ে, আল্লাহ পাক তাহাজ্জুদের সওয়াব দান করবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি তো এলমি মানুষ ছিলেন, এলেম নিয়ে ব্যস্ত থাকতেন। ওনাকে বলছেন, তুমি বেতেরটা শেষ রাত্রে পড়ো না, তুমি প্রথম রাত্রে পড়ো। কারণ তুমি এলেম নিয়ে ব্যস্ত থাকো, তুমি যদি উঠতে না পারো তো সমস্যা না, তোমার জন্য প্রথম রাতে পড়াটাই উত্তম। বেতেরটা শেষ রাত্রে পড়া, যারা উঠতে পারে তাদের জন্য শেষ রাত্রে, আর যা উঠতে পারে না যারা, তাদের জন্য প্রথম রাত্রে পড়াই কি উত্তম, তাই না? তো ঠিক আছে, তিনি কয়েকদিন ছিলেন ওখানে হাজী সাহেবের কাছে, ঘুমাইছেন। রাত্রি যখন গভীর হয়ে গেছে, 3টা 3:30 বাজে গেছে, হাজী সাহেব উঠছেন তাহাজ্জুদের জন্য। খানকা যারা আছেন সবাই উঠছেন তাহাজ্জুদ। ওনারও চোখ খুলে গেছে, দেখে যে সবাই তাহাজ্জুদ পড়ে। উনিও উজু টুজু করছেন, গিয়া উনি তাহাজ্জুদ পড়ছেন, আবার জিকিরও করছেন। পরে হাজী সাহেব বলতেছেন যে, রশিদ আহমদ খুব জিকির করলা তো আজকে দেখলাম। জি হজরত। তো ঠিক আছে। পরদিন ছিলেন, পরদিন আবার ঘুমাইছেন, রাত্রি গভীর হয়েছে, হাজী সাহেব উঠছেন, সবাই উঠছে, ওনার কেউ ডাকে না ওনাকে, ওনারও চোখ খুলে গেছে, উনি উঠছে উজু করে আবার তাহাজ্জুদ। হ্যাঁ, তৃতীয় দিনে অবস্থা। এই যে তাহাজ্জুদ শুরু হইলো,
আর জীবনে বাদ যায় না। এই যে তাহাজ্জুদ শুরু হয়েছে আর জীবনে বাদ যায় না। হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসলে বুজুর্গানে দিন ওনারা যারা আল্লাহওয়ালা তাদের অনেক বরকত, হ্যাঁ, তাদের কাছে গেলে অনেক বরকত হয়, আমলি বরকত হয়। হ্যাঁ, হাজী সাহেবের কাছে একজন গেছেন বায়াত হওয়ার জন্য, এক ওই কি বলে নবাব আর কি, নবাব দাড়ি এমনভাবে রাখছে যেন একদম করে আশ্রয় এমনভাবে দাড়ি রাখছে, দাড়ির মধ্যে ওই পানি টানি লাগাইতো না, যে পানি লাগাইলে দাড়ির বাস ভেঙে যাবে, ওই নামাজ পড়তো না, ওই দাড়ির বাস ভেঙে যাবে, উজু করলে দাড়ির বাস, এই জন্য নামাজও পড়তো না। হাজী সাহেবের কাছে গেছে যে হজরত বায়াত হব, শর্ত হইলে আমি নামাজ পড়বো না। আজীব মানুষ, বায়াত হইতেছে শর্ত কি? ঠিক আছে তুমি বায়াত হো, ঠিক আছে তুমি বায়াত হো। পরে নামাজে যখন টাইম হয়, বায়াত হয়ে আসে, নামাজের টাইম এমন চুলকানি শুরু হয়, একটু পানি লাগাইলে আরাম লাগে, একটু পানি লাগাইছে, তো বাস তো ভাঙে গেছে। তো আর যেটার জন্য সমস্যা ছিল সেটা তো, সেই সমস্যা তো হইলই, তো এখন আর কি করবো, উজু করে ফেলি, উজু করছে, তো উজু যেহেতু করছে নামাজটাও করে ফেলি, নামাজ পড়ে। যখনই নামাজের টাইম হয় তখনই ওনার চুলকানি, যখনই নামাজের টাইম হয় তখনই চুলকানি যখন পানি লাগাইলে আরাম, একটু পানি যখন লাগাইছি, বাস যখন ভেঙে গেছে, তো এখন নামাজটাও করে নেই, প্রতি ওয়াক্ত এই অবস্থা। পরে হাজী সাহেবের কাছে গিয়া বলেন, হুজুর কি করলেন আপনি? শর্তটা আমারটা মানলেন, বাস্তবে আপনারটা মানায়া ছাড়লেন আমারে। বাহ্যিকভাবে আমারটা মানলেন আর বাস্তবে আপনারটা মানায়া ছাড়লেন। আমার ভাই কি বরকত দেখছেন আমার ভাই। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন। তো আমরা নিয়ত করছি ইনশাল্লাহ এই দিনই কথাবার্তা, এটা কোরআন হাদিসেরই কথা ভাই, কোরআন হাদিসের বাইরে তো কোনো কথা না। এই কথাবার্তা যদি আমরা প্রতি মাসে একটা দিন, প্রতি ইংরেজি মাসের প্রথম বৃহস্পতিবার ইনশাল্লাহ ধারাবাহিক হবে এই আপনাদের ইনশাল্লাহ উপস্থিতি আমি কামনা করি। আল্লাহ আমাকে তৌফিক দেন, আমাকে এখলাসের সাথে বলার তৌফিক দেন, আপনাদেরকেও এখলাসের সাথে শোনার তৌফিক দেন। হ্যাঁ, আমি সবচেয়ে বড় ভিখারি, আল্লাহ যেন আমাকে আল্লাহর ওলি বানায় দেন। আপনার কাছে দোয়া চাই, আপনাদের জন্য আমি দোয়া করি, আল্লাহ সবাইকে আল্লাহর ওলি বানায় দেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। আজান হবে একটু পরে, আমরা একটু দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হ্যাঁ, একটু আপ্যায়ন আছে, হালকা একটু মেহমানদারি আছে, আপনারা এক বসে একটু দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا আল্লাহ আমাদেরকে আপনার বানান, আল্লাহ আমাদেরকে আপনার বানান। কত মানুষকে আপনার নিজের বানিয়েছেন, আমাদেরকেও আপনার নিজের বানান। কত মানুষকে আপনার আপন বানিয়েছেন, আমাদেরকে আপনার আপন বানান। কত মানুষকে আপনার ঘনিষ্ঠ বানিয়েছেন, আমাদেরকে আপনার ঘনিষ্ঠ বানান। কত মানুষকে আপনি জান্নাতি বানিয়েছেন, আমাদেরকেও জান্নাতি বানান। আল্লাহ আপনার ওলিদের সাথে আজীবন আল্লাহ লাইগা থাকার তৌফিক দান করেন, আপনার ওলিদের সাথে থাকার তৌফিক দান করেন, আপনার খাস বান্দাদের সাথে আমাদেরকে থাকার তৌফিক দান করেন, আপনার খাস বান্দাদের সাথে আমাদেরকে থাকার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের এই মজলিসকে আপনি কবুল করেন, এই মাহফিলকে আপনি কবুল করেন। আয় আল্লাহ, আয় রব্বুল আলামিন, আমাদেরকে আয় আল্লাহ আপনি কবুল করেন। আয় আল্লাহ আমাদেরকে আপনি নামাজি বানায়া দেন, আমাদেরকে আপনি দিনদার বানায়া দেন। আল্লাহ আমাদেরকে আল্লাহওয়ালা বানায়া দেন। আয় আল্লাহ, আয় রব্বুল আলামিন আমাদের সব অভাব দূর করে দেন, সব পেরেশানি দূর করে দেন। আয় আল্লাহ আমাদের জীবনটাকে আয় আল্লাহ আনন্দ ঘন বানায়া দেন, আমাদের অভাব সব দূর করে দেন। ব্যবসাতে বরকত দেন, চাকরিতে বরকত দেন, আমাদের ঘরে বরকত দেন, আমাদের ঘরগুলাকে আল্লাহওয়ালা ঘর বানায়া দেন, আমাদের মসজিদগুলাকে আল্লাহওয়ালা মসজিদ বানায়া দেন, আমাদের মাদ্রাসাগুলাকে আল্লাহওয়ালা মাদ্রাসা বানায়া দেন। আয় আল্লাহ, আয় আল্লাহ আমাদেরকে আপনি কবুল করেন। আয় আল্লাহ রুগীদেরকে আপনি সুস্থ করে দেন,
আল্লাহ আমাদের রোগীদেরকে আপনি সুস্থ করে দেন। আল্লাহ আমাদের রোগীদেরকে আপনি সুস্থ করে দেন। আমাদের রোগীদেরকে আপনি সুস্থ করে দেন। আমাদের অভাব দূর করে দেন। আমাদের ঋণগুলো আদায় করার ব্যবস্থা করে। আমাদের ঋণগুলো আদায় করার ব্যবস্থা করে। আপনি ছাড়া কে আছে, কার কাছে বলবো? আপনি ছাড়া কে আছে, কার কাছে বলবো? আপনি ছাড়া তো আমাদের কেউ নাই। আল্লাহ আপনি ছাড়া তো আমার কেউ নাই। আল্লাহ আপনি ছাড়া তো আমার কেউ নাই। আল্লাহ আপনি ছাড়া তো আমার কেউ নাই। আপনি ছাড়া তো আমার কেউ নাই। কার কাছে বলবো? আমাদের ঋণগুলোকে পরিশোধ করার ব্যবস্থা করে দেন। ঋণগুলোকে পরিশোধ করার ব্যবস্থা করে দেন। আল্লাহ ঋণী রেখে আমাদেরকে মৃত্যু দিয়েন না। আল্লাহ ঋণী রেখে আমাদেরকে মৃত্যু দিয়েন না। রব্বুল আল আমাদের অভাব দূর করে দেন, অনটন দূর করে দেন, বিপদ আপদ থেকে মুক্তি নসিব করে দেন, আমাদের মনের বাসনাগুলো পুরা করে দেন, আমাদের আব্বা আম্মাকে মাফ করে দেন, আমাদের আপনজন প্রিয়জনদেরকে মাফ করে দেন। এই মসজিদকে আপনি কবুল করেন, মসজিদের মুসল্লি ভাইদেরকে কবুল করেন। আয় আল্লাহ এই মসজিদটাকে নূরওয়ালা মসজিদ বানায়া দেন, সুন্নতওয়ালা মসজিদ বানায়া দেন। আয় আল্লাহ এখানে যারা উপস্থিত, এই মাসিক ইজতেমার আয়োজন যারা করেছে, যারা ব্যবস্থাপনা করেছে, যারা আল্লাহ এখানে সহযোগিতা করেছে, যারা এখানে উপস্থিত হয়েছে, আল্লাহ সকলকে আপনি মাফ করে দেন। সকলের জীবনে আপনি অফুরন্ত বরকত দান করেন, অকল্পনীয় বরকত দান করেন। আয় আল্লাহ আয়োজনকারী সকলকে আপনি আল্লাহওয়ালা বানায়া দেন। আল্লাহ উপস্থিত সকলকে আপনি আল্লাহওয়ালা বানায়া দেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম।